দেখছেন এক একটা দিকে এক একটা গ্রামের সমান আমাদের এলাকায় মানুষজন ধান ক্ষেত কেটে পুকুর বানায়, মানে দেবো তোমাদের যা কিছু সবকিছু কেটে পুকুর বানিয়ে দেবো, রাস্তা কেটে পুকুর বানাবো, ক্ষেত কেটে পুকুর বানাবো, ধান ক্ষেত কেটে পুকুর। হাই বন্ধুরা, আমি আছি এখন বাংলাদেশের বৃহত্তর জেলা ময়মনসিংহের বৃহত্তর থানা ভালুকাতে। আর এই ভালুকাকে বলা হয় মাছের রাজধানী, কারণ হলো এই ভালুকাতে আছে এরকম বিশাল বিশাল সাইজের দিঘি। দেখতে পাচ্ছেন আমার এই যে বাম পাশে ডান পাশে যে দিঘিগুলো দেখছেন, এক একটা দিঘি এক একটা গ্রামের সমান আমাদের এলাকাতে। এবং এই দিঘিগুলোতে চাষ হয় হলো বিশাল বিশাল সাইজের মাছ, আর এখানকার প্রধান মাছ হলো পাঙ্গাস। তাই যারা এই ভালুকাতে এসে এই পাঙ্গাস মাছ খাওয়ার জন্য আসতে চান, অবশ্যই আপনাদের আসতে হবে ভালুকাতে। আর সারা বাংলাদেশে পাঙ্গাস পাওয়া যায়, সেই সারা বাংলাদেশে পাঙ্গাস ডেলিভারির একমাত্র স্থান হলো ভালুকা। আর এখানে আসলে আপনারা অনেক কম দামে বিশাল বিশাল সাইজের পাঙ্গাস পেতে পারেন। এক একটা পাঙ্গাসের ওজন হলো কমপক্ষে 5 থেকে 10 কেজি 15 কেজি পর্যন্ত পাঙ্গাস আছে এই ভালুকাতে। সো বন্ধুরা, আর দেরি না করে এখনই চলে আসুন ভালুকাতে। এই ভালুকাতে আসতে হলে আপনাদেরকে যেটা করতে হবে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়ি থেকে ময়মনসিংহ ভালুকাতে আসতে হবে। তো ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এই যে পুকুর, এরকম হাজার হাজার পুকুর, এখানে কোনো ধান ক্ষেত নেই। এই ভালুকাতে কোনো ধান ক্ষেত নেই, ভালুকাতে যা আছে সব হলো পুকুর আছে। মানে মানুষজন ধান ক্ষেত কেটে পুকুর বানায়। মানে আমার একটা কৌতুক আছে যে যে আমি যা সব কাইটে পুকুর বানাই দেবো, তোমাদের যা কিছু সবকিছু কেটে পুকুর বানিয়ে দেবো, রাস্তা কেটে পুকুর বানাবো, ক্ষেত কেটে পুকুর বানাবো, ধান ক্ষেত কেটে পুকুর বানাবো। তো এই ভালুকা আসলে আপনি সেটা দেখতে পারবেন যে এখানকার মানুষজন কি পরিমাণ পুকুর বানাইতে পারে, যে ধান ক্ষেত কেটে তারা পুকুর বানাইতেছে একমাত্র মাছ চাষ করার জন্য। আর এই এলাকাতে মাছ চাষকে বলা হয় শিল্পপতি। আর বাংলাদেশের অন্য অন্য এলাকাতে যারা মাছ চাষ করে তাদেরকে কি বলা হয় বলেন তো, আপনার কমেন্টে বলে যাবেন। তাদেরকে বলা হয় জাইলা। আর এই ভালুকাতে এই যারা মাছ চাষ করে তাদেরকে বলা হয় কোটিপতি। এই এক একটা পুকুরে কোটি থেকে কোটি টাকার মাছ চাষ করে তারা প্রত্যেক সিজনে। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আশা করি। আসসালাম।